আমার সারাদিনে আমি অন্য কোনো কাজ করি না করি, কিন্তু এই দুইটা কাজ কিন্তু আমি একবার হইলো সারাদিনে করি। সেটা হইলো আমার মুরগিগুলোর অনেক খেয়াল রাখা আর আমার বাগানে যাওয়া। এই দুইটা কাজ আমি কিন্তু মিস করি না। প্রতিদিন কিন্তু একবার হইলো আমার বাগানে যাওয়া। পরে দেখেন, এটা আসছিল 2 দিন আগের ভিডিও। ওই দিন আমরা আনছিলাম, আমরা না কিছুটা পরিমাণ ডাইলে দিছি, তারপর আর ভর্তা বানাইছি। সেটাও আবার হামান দিস্তায় বা কাইলসিয়া, আমরা মুন্সিগঞ্জে তো আমরা কাইলসিয়া বলি, যে লোহার যেগুলা পাওয়া যায় ওগুলা। তারপর আপনাগুলোকে শেয়ার করলাম আমার কিছু ইনডোর প্ল্যান্ট। এই ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু আমি খুব শখ করে এক এক জায়গায় থেকে কালেক্ট করছি, কিন্তু কেমন হয়েছে জানি না। এগুলার সুন্দর সুন্দর পট বা যেগুলাতে সংরক্ষণ করে এগুলো আমার কাছে নাই, সেগুলো আস্তে আস্তে আমি সংরক্ষণ করবো। তারপর কিছুদিন আগে বাজার থেকে কলমি শাক আনছিলাম, সেই কলমি শাকগুলোর গোড়া একসাথে বাইধা আমি একটা পাতিলে পানিতে ভিজাই রাখছি, এখান থেকে গোড়াইছে। এগুলো অবশ্য আমি লাগাই দিছি, সেটার ভিডিও ইনশাল্লাহ পরে একদিন হয়তো বা শেয়ার করবো। তারপর দেখেন, বাগানে যে বললাম না একবার হইলো আমি বাগানে কিন্তু আসি, বাগানে এসে আমরা ছিঁড়া নিলাম। আর কাঁচামরিচগুলো আপনাগুলোকে দেখাইতেছি, এটা হইতেছে বল কাঁচামরিচ। এত ঝাল এই কাঁচামরিচগুলো, একটা খাইলেই বোঝা যায় কত ধানে কত আর কি মরিচটা ঝাল। তো যাই হোক, এখানে আমার বাগানের আমরা গাছটা দেখাইতেছিলাম। আমরা আইনা কিন্তু একদম ঝটপট ভর্তাও বানাই ফেলাইছি। এই দুপুরবেলা কিন্তু একটু টক মিষ্টি ঝাল ভর্তা খাইতে কিন্তু ভাল লাগে, কার কেমন লাগে জানি না, কিন্তু আমি কিন্তু সব সময় চেষ্টা করি দুপুরবেলা একটু টক কিছু রাখতে। বিশেষ করে হইলো গরমের দিনে আর শীতের দিনে হইলো যখন তখন চা খাই, এটা আমার একটা পার্সোনালি অভ্যাস। ওই যে বললাম, সব সময় কোনো কাজ করি আর না করি, যে কোনো এক সময় কিন্তু আমার এই কাজটা করতেই লাগে। কিছুদিন আগে গুইসাপে আইসে একটা মুরগির বাচ্চা সম্পূর্ণ সব নিয়ে গেছে, তারপরে কিন্তু গুইসাপের ভয়ে এই বেড়াটা দেওয়া হয়েছে। অবশ্যই এটা হইতেছে বাঁশের মাচা, বাসার আমাদের বাড়ির কাজ চলতেছে আর কি, সেটার কাজে ব্যবহার। আপাতত যেহেতু কাজ বন্ধ আছে, তো এটা ভাবছিলাম এখানে দিয়ে দিলাম, আর গুইসাপ আসবো না। কিন্তু দেখেন, গুইসাপ তো গাছে উঠা যায়, আর এতটুকু বেড়া কি, বাসার ভিতরেও কিন্তু গুইসাপ আইসা বিল্ডিং এর নিচে কিন্তু শুয়ে আসছিল। তো এই জন্য আমি আবার ভয়ে বিল্ডিং এর সামনে থেকে মুরগিগুলার ভিতরে দিয়ে আসতেছি। মুরগিগুলির আমি যতই চেষ্টা করতেছি বাইরে দেওয়ার, কিন্তু ওরা তো কোনো মতেই বাইরে হইব না। তারপর একটা লাঠি নিয়ে এদিক ওদিক দিয়া তারপর অনেক কষ্টে বাইর করলাম। এই মুরগিটার ভিতরে আছে 7টা বাচ্চা, আরেকটার ভিতরে আছে 6টা বাচ্চা, আরেকটা মুরগির ভিতরে 5টা বাচ্চা ছিল। 5টাই কিন্তু গুইসাপ একবারেই নিয়ে গেছে। ওই মুরগিটা একদম এখন নষ্ট হয়ে গেছে। মানে একটা ছাওয়ালা মুরগি যদি ছাও না থাকে বা মারা যায়, ওইটাতে কিন্তু 2 মাস পর্যন্ত ডিম দেয় না, মুরগিটা একদমই নষ্ট হয়ে থাকে বা একদম বাজ্যা হয়ে থাকে। তো যাই হোক, মুরগিটারে কিন্তু একদম সুন্দর করে খেদাইয়া দিয়েছিলাম। ওই পাশে মানে বিল্ডিং এর ওই পাশে একটা বড় বাগান আছে, ওই বাগানে কিন্তু মুরগি জাগো আছে, সবাই ওখানে খাওয়া দাওয়া করে। মানে মুরগি তো পোকামাকড় খায়, পিঁপড়া খায়, আর এগুলা না খাইলে দেশি মুরগির বাচ্চা বড় হয় না, মানে সুস্থ থাকে না। এই জন্য দিয়ে আসলাম। এই তো বাগানের এই পেয়ারাটা দেখা মাশাআল্লাহ আমার তো চোখ একদম চরণ গাছের উপরে উঠে গেছিল। পেয়ারাটা সুন্দর করে পাইরা নিলাম, আর এত সুন্দর আছিল। আর এই গাছটা একটা মজার বিষয়, এই গাছের ভিতরে একটা গাছে 2 ধরনের পেয়ারা হয়, সেটা আপনাগুলোকে আমি কিন্তু ইনশাল্লাহ শেয়ার করুম। খুব মজার একটা বিষয়। এটা কিন্তু এমন ছিল না, কেন এমন হয়েছে সেটা জানি না, কেউ যদি জানা থাকেন জানাবেন। আর এতে আমরা গাছটা দেখাইতেছিলাম, আমরা গাছটা যে 12 মাসে আমরা গাছ, নার্সারির লোকটা যেমন কইছিল ঠিক তেমনই হয়েছে। তো মাশাআল্লাহ বলবেন সবাই আমার বাগানের ভিডিওগুলো দেখা। আজকে কিন্তু এখানেই বিদায় নিতেছি, আরেকদিন হয়তো নতুন একটা ভিডিও নিয়ে আসবো আগামীকাল বা তারপরে, জানি না, কথা দিতে পারতেছি না। তো সবাই ভালো থাকবেন। তারপর লাস্টে দেখাইতেছি, দেখেন আরেকটা জিনিস, এটা হইতেছে পেঁপে গাছ। মজার একটা বিষয়, এই পেঁপে গাছটা কিন্তু আমি লাগাইছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।